পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার নিত্য সহায়তা সকলের অন্তরে বিরাজ করুক। বিশেষ করে যারা প্রভুতে আছেন, যারা খ্রিস্টকে বিশ্বাস করে বা করে না, সকলের কাছে খ্রিস্টের বাণী পৌঁছে দেয় আসল লক্ষ্য হিসাবে আমি স্বাধীন প্রচারক হিসাবে আপনাদের কাছে প্রচারের জন্য এলাম। তো আজকে বাইবেলের একটা ভার্স, যেটা প্রভু যীশু খ্রিস্ট নিজের বলেছিলেন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে খ্রিস্ট কার সন্তান, খ্রিস্ট কার সন্তান এ বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি একটি কথা বলেছিলেন যেটি ওল্ড টেস্টামেন্টে বা পুরাতন নিয়মে আমরা পেয়ে যাব, এবং সে ভার্সটার আর কি কত পদে দেয়া রয়েছে সেটা দিয়ে সেই বিষয়টা বুঝাবার চেষ্টা করছি। যেখানে আমি আগে পড়ি লোকলিখিত মঙ্গল সুসমাচার তার 20 অধ্যায় 41 থেকে 43 পদ পর্যন্ত পড়ি। 41 পদে লেখা রয়েছে, আর তিনি তাঁদেরকে কহিলেন, লোকে কেমন করে খ্রিস্টকে দাউদের সন্তান বলে? তিনি বলতে গেলেন প্রভু যীশু খ্রিস্ট। দাউদ তো আপনি গীত পুস্তকে বলেন, প্রভু আমার প্রভুকে কহিলেন। ভালো করে জেনে শুনুন, দাউদ তার নিজের যে গীত সংগীতা, সেই প্রভু বলছেন, গীত পুস্তকে বলেছে যে প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। অতএব দাউদ তাহাকে প্রভু বলেন, আর তিনি কী প্রকারে তাহার সন্তান। মানে এইটা প্রভু যীশু খ্রিস্ট আর কি বলেছেন। এবার আমরা চলে যাই গীত সংগীতার তার 110 অধ্যায় ঠিক 1 নম্বর পদে, মানে 110 অধ্যায় 1 নম্বর পদে দাউদ এই কথাটা উল্লেখ করেছিলেন। আমরা এবারে প্রশ্ন হচ্ছে একটাই, যে এই যে প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার দক্ষিণে বসো, যতক্ষণ না আমি তোমার শত্রুকে তোমার পায়ের তলায় এনে রেখে দিই। এখানে প্রথম প্রভুটাকে আর দ্বিতীয় প্রভুটাকে, এই বিষয়ে কি আমরা কখনো চিন্তাভাবনা করে দেখেছি যে প্রথম প্রভুকে আর দ্বিতীয় প্রভুকে? প্রভু তো একজন হতে পারে, মানে জগতের মালিক বলুন সদাপ্রভু পরমেশ্বর। হ্যাঁ, বাইবেলে যে সদাপ্রভুর নাম উল্লেখ করা আছে সেটা আপনার ইয়োবা বলে উল্লেখ করা আছে, আর বাংলায় সদাপ্রভু উল্লেখ করা আছে। তো তিনি যদি প্রভু হন, তাহলে তিনি আবার দ্বিতীয় প্রভুটাকে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এখানে প্রথম প্রভু হচ্ছেন পিতা ঈশ্বর, আর দ্বিতীয় প্রভু হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। কারণ একটা জিনিস মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে মনুষ্যপুত্রকে ঈশ্বরের দক্ষিণ পাশে আর কি বসে থাকতে দেখবেন। সেখান থেকে তিনি আবার সমস্ত মানুষের বিচার করবার জন্য এই জগতে আসবেন। তা এখন তার স্থান হচ্ছেন পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে। দাউদ সেই ছবিটাই আর কি নিজের চোখে দেখেছিলেন। সেই কারণের জন্যেই রাজা দাউদ এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন যে প্রভু আমার প্রভুকে বললেন। অর্থাৎ দাউদ মানে যীশুখ্রিস্ট, দাউদের জন্মের অনেক বছর পর যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, কিন্তু যীশুখ্রিস্ট জানতেন যে প্রভু আসবেন এবং তিনি আমার প্রভু। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে যাবতীয় যা ভবিষ্যৎবাণী যা কিছু বেশিরভাগ আপনারা গীত সংগীতে দেখতে পেয়ে যাবেন। তাহলে এই যে দ্বিতীয় প্রভুটা, এই দ্বিতীয় প্রভু আমার প্রভুকে বললেন, মানে প্রথম প্রভু হচ্ছেন সদাপ্রভু, দ্বিতীয় প্রভু হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এবং যদিও রাজা দাউদের অনেক বছর পর প্রভু যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল, তথাপি আমাদের ধরে নিতে হবে রাজা দাউদের প্রভুই হচ্ছেন যীশু খ্রিস্ট। সেই জন্যেই এই পদেতে উল্লেখ করা আছে, এবং যীশু খ্রিস্ট এই কথাটা উল্লেখ করেছেন যে আমি আমার মনুষ্যপুত্রকে পিতার দক্ষিণ দিকে বসে থাকতে থাকবে, এবং সেখান থেকে তিনি সমস্ত মানুষের বিচার করবার জন্য আবার এই জগতে ফিরে আসবে। হ্যাঁ, তো এই জিনিসটাই রাজা দাউদ আর কি আগে থেকেই
জানতে পেরেছিলেন বা ঈশ্বর তাকে জানিয়েছিলেন, হ্যাঁ, যে তোমার যে প্রভু সে আসছে। তাহলে রাজা দাউদের প্রভু এক প্রকার সদাপ্রভু, যেমন তার পিতা ঈশ্বর, ঠিক তেমনিভাবে হচ্ছে পুত্র ঈশ্বর, অর্থাৎ পিতা এবং পুত্র এই দুজনেই কিন্তু রাজা দাউদের আর কি প্রভু। সেই কারণেই বলেছেন যে এইটা। তো আমরা কখনো এটা নিয়ে চিন্তাভাবনা করি না যে প্রথম প্রভুকে দ্বিতীয় প্রভুকে কেনই বা এই কথাটা বলল। যে সকল ভাওবাদীরা এসেছেন এবং প্রভুর সম্পর্কে ভবিষ্যৎবাণী পড়ে গেছেন, তারা প্রতিজনই কিন্তু প্রভুর মহিমা আগে থেকেই দেখে নিয়েছিল। আর দেখে নিয়েছিল বলেই প্রভু তাদেরও প্রভু, সমস্ত মানুষের প্রভু এবং জগতের প্রভু। সেই জন্যই রাজা দাউদ এখানে উল্লেখ করে দিয়েছেন, কারণ তিনি সেটা আগে থেকেই জানতে পেরে গেছিলেন যে আমার প্রভুকে এই কথাটা বলবেন। অর্থাৎ প্রভু যখন মৃত্যুকে জয় করে স্বর্গে যখন তিনি স্বর্গীয় মহিমায় যিনি যখন স্বর্গে উপস্থিত হবেন, তখন পিতা ঈশ্বর নিজেই তাকে বলবেন যে তুমি আমার দক্ষিণ দিকে বসো, যতক্ষণ না আমি তোমার শত্রুগণকে তোমার পায়ের তলাতে যতক্ষণ না এনে রাখছি, ততক্ষণ তুমি এখানে বসো। অর্থাৎ এর প্রকৃত মানেটা হচ্ছে এটাই, যে দাউদ এই কারণেই তাকে প্রভু বলেছিল, কারণ পিতা ঈশ্বর তো দাউদ যেমন অনুভব করতো, ঠিক তেমনিভাবে ভবিষ্যতে পুত্র ঈশ্বরও আসবে মানুষের উদ্ধার করবার জন্য, সেটাও দাউদ এক প্রকার দেখেই নিয়েছিল। আর দেখে নেওয়াতেই সেই দর্শনটাই এখানে রাজা দাউদ তুলে ধরেছেন তার বইতে, যেটা গীতসংহিতার 110 অধ্যায় তার এক পদেতে আপনারা পেয়ে যাবেন। তাহলে বোঝা গেল প্রথম প্রভুকে এবং দ্বিতীয় প্রভুকে। অর্থাৎ প্রথম প্রভু হলেন আমাদের সদাপ্রভু পিতা ঈশ্বর, দ্বিতীয় প্রভু হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, অর্থাৎ পুত্র ঈশ্বর। এরপরে দেখাবো পিতা, পুত্র, পবিত্র আত্মা একসঙ্গে, মানে এরপরে যে ভিডিও দেবো আমি তাতে দেবো পিতা, পুত্র, পবিত্র আত্মা যে একসঙ্গে কথা বলতো। আবার কোনো পদ আছে যেখানে পিতার সঙ্গে পুত্রর কথা হচ্ছে, যেখানে পুত্রের সঙ্গে পবিত্র আত্মার কথা হচ্ছে। আবার কোনো পদে আপনার পুত্রের সঙ্গে পিতার কথা হচ্ছে। অর্থাৎ মানে তিনজনের কথা একসাথে হচ্ছে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। কোনো পদে আছে পিতার সঙ্গে পবিত্র আত্মার কথা হচ্ছে, পিতার সঙ্গে পুত্রের কথা হচ্ছে। এগুলো আমাদের বুঝতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। প্রভু যীশু খ্রিস্টের প্রেম, পিতা ঈশ্বরের করুণা, প্রভু যীশু খ্রিস্টের প্রেম, অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। জয় যিশু। সবাই ভালো থাকবেন।